মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাউই আর নেই। স্থানীয় সময় গতকাল সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। দীর্ঘদিন ধরে আব্দুল আহমাদ বাদাউই অসুস্থতায় ভুগছিলেন। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় সরকারি সম্মাননা জানিয়ে তাকে সমাহিত করা হবে। পাকলাহ নামে সুপরিচিত ও প্রিয় এই নেতাকে মালয়েশিয়ার রাজনীতিতে এক শান্ত ও উদার ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো। মাহাথির মোহাম্মদের 22 বছরের কড়া শাসনের অবসান ঘটিয়ে 2003 সালে আবদুল্লাহ আহমাদ বাদাউই মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2004 সালের নির্বাচনে তার নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট জোট বিশাল জয় পায়। নতুন রাজনৈতিক উদারতার প্রতীক হিসেবে অনেকেই তাকে স্বাগত জানিয়েছিলেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্বল নেতৃত্বের অভিযোগে তার জনপ্রিয়তা কমতে থাকে। 2009 সালে সাধারণ নির্বাচনে ন্যাশনাল ফ্রন্টের ব্যাজে ফলাফলের পর মাহাথির মোহাম্মদের তীব্র সমালোচনার মুখে তাকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবদুল্লাহকে স্মরণ করে তিনি বলেন, তিনি ছিলেন এক উদার আত্মা যিনি মালয়েশিয়ার রাজনৈতিক পরিসরে এক নতুন বার্তা এনেছিলেন। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, যখন আমি জীবনের এক অন্ধকার সময় পার করেছিলাম তিনি তখনও আমাকে কষ্ট বাড়ানোর মতো কোনো কথা বলেননি। সেটি ছিল পাকলার প্রকৃত ব্যক্তিত্ব। তিনি শান্তির পথ বেছে নিতেন, প্রতিশোধ নয়। আঞ্চলিক নেতৃত্বরাও শ্রদ্ধা জানিয়েছেন তাকে। সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লাহ মালয়েশিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগেই আমি পাকলাহকে চিনতাম। তিনি দেশকে ভালোবেসে সেবা করেছেন, জনগণের কল্যাণে কাজ করে গেছেন। দায়িত্ব শেষ করার পর থেকে তিনি রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না, বরং ব্যক্তিগত জীবনেই ছিলেন নিমগ্ন।